এটা সবসময়ের জন্য প্রিন্সিপাল। আমি যে কথাগুলো তার মানে বলছি, এখন সাংবাদিকদের কেন্দ্রীয় ব্যাংকে ঢুকতে না দেওয়ার পেছনে পারপাসলি সরকারের অন্য কোনো কারণ রয়েছে বলে আপনি শেষ পর্যন্ত এটা না, বুঝেন? আমি আমি একটা একটা বিষয়ে দ্বিমত। আমি আপনাকে যেটা বলছি, আমি ওবায়দুল কাদের সাহেবের একটা বিষয়ে আমি একমত, সেটা হচ্ছে আপনি যখন তখন যেন তেন ভাবে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আপনি ঢুকতে পারবেন না। যদি কোনো সময়ের জন্য ঢুকতে পারবেন না এরকম নিষেধাজ্ঞা হয়, এটা অবশ্যই গণতান্ত্রিক কোনো সুযোগ, এই গণতান্ত্রিক রাষ্ট্রে এটার কোনো সুযোগ নাই। আমাদের অনেকগুলো সাংবাদিক বন্ধু প্রশ্নবিদ্ধ অনেকগুলো কাজ করে, কিরকম হয়তো দেখা গেল ঋণ খেলাপির কাছে গিয়ে বললো যে এই তথ্য আপনার কাছে আছে, আমি এখন কি করতে পারি। ওনার থেকে ধরেন কিছু একটা নিয়ে উনি আবার বুঝ হয়ে গেলেন, মানে অনেক সময় দেখা যায় আনডিউ কিছু এক্সারসাইজও আমাদের দু একজন সাংবাদিক বন্ধু করেন। ব্যাংকে ঢোকার আগে আপনাকে একটা জিনিস বলতে চাই, আমরা সংসদে আছি বাংলাদেশ কল্যাণ পার্টির একজন হিসেবে, এবং আমার সম্মানিত চেয়ারম্যান মহোদয় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান হিসেবে সংসদে আছি, নট আওয়ামী লীগের পার্ট। থ্যাংক ইউ। সো বিজ্ঞ প্যানেলিস্ট এবং বিজ্ঞ দর্শক সবাইকে আবারও সালাম। বাংলাদেশ ব্যাংক আপাতত আমাদের সামনে যে তথ্য প্রবাহ এবং ইনফরমেশন আছে, ডেফিনেটলি এটা যে কোনো একটা দেশের জন্য, উন্নয়নশীল একটা দেশের জন্য অবশ্যই আতঙ্কের। এটা যে কোনো সরকার, যে কোনো জনগণ, যে কোনো প্রশাসনের জন্য এই ঘটনাটা আতঙ্কের। সুতরাং আমি যেটা পার্সোনালি মনে করি যে আমাদেরকে অবশ্যই এর শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এই অর্থনৈতিক প্রতিষ্ঠান অবশ্যই আতঙ্কের কেন বিশৃঙ্খল। করছেন আপনি? আতঙ্কের বিষয়টা জানতে চাই। সবাই তো মনে করি আতঙ্ক আতঙ্ক, কিন্তু কি কারণে আতঙ্ক সেটা একটু জানতে চাই। যেটি বললেন কারণ আপনি কি ডিফার করবেন আতঙ্ক কিনা, নাকি হচ্ছে আপনি একমত? আপনাকে, আপনার রিজার্ভ আপনাকে লাগবেই। কারণ আপনি এখন কোনো মানে আইসোলেটেড কোনো জায়গা আপনি থেকে পৃথিবীতে আপনি এক্সিস্ট করতে পারবেন না। আপনাকে যখন একটা রাষ্ট্র চালাতে হবে, ডেফিনেটলি আপনাকে ইম্পোর্ট করতে হবে, আপনাকে এক্সপোর্ট করতে হবে, আপনাকে অন্যান্য দেশগুলোর সাথে মনিটরি ইন্টারাকশন গুলো আপনাকে সিম্পলি করতে হবে। এটা ছাড়া, কারণ কোনো দেশই কোনো কিছুতে স্বয়ংসম্পূর্ণ নয়। আমার যেটা শর্টেজ, এটা যে দেশ স্বয়ংসম্পূর্ণ সেখান থেকে আনতে হয়, আর ওদের যেটা প্রয়োজন সেটা আমার থেকে নিতে হয়। যেমন আমরা গার্মেন্টস এর জিনিসপত্র এক্সপোর্ট করি, আমরা ওষুধ এক্সপোর্ট করি, আমরা অন্যান্য জিনিস এক্সপোর্ট করি, আবার ইম্পোর্ট করি আমাদের একদম আমাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি এগুলো থেকে শুরু করে অনেক কিছু আমরা ইম্পোর্ট করি। সুতরাং দিস ইজ দ্য ইন্টারাকশন বিটুইন মানে আদার কান্ট্রিজ অ্যান্ড বাংলাদেশ, অথবা যে কোনো কান্ট্রিজ এর ভিতরে এটা হয়। সুতরাং রিজার্ভ অথবা মনিটারি সলভেন্সিটা আপনার অবশ্যই লাগবে হুম। বর্তমান দুনিয়াতে সার্ভাইভ করার জন্য। এটা ব্যক্তি লেভেলে সেটা কি যেমন লাগবে, যথেষ্ট রাষ্ট্র। নাই বলে মনে করছেন আসলে বর্তমানে? ডেফিনেটলি এটা তো সাইফুল সাগর আমার চেয়ে আরো বেশি ক্লিয়ার। কারণ হচ্ছে এটা মানুষের কাছে বিষয়টা এত আলোচনা হচ্ছে, মানুষও এখন অর্থনীতিবিদ হয়ে যাচ্ছে আসলে। কারণ হুম। হচ্ছে একটা দেশ স্মুথলি চালানোর জন্য যে স্ট্যান্ডার্ড, যেমন 13 বিলিয়ন, এটা আজকে এই কয় বছরের সবচেয়ে লোয়েস্টে চলে আসছে। এবং মোল্লা ভাইয়ের মতো আমারও একটা আশঙ্কা হয় যে আদৌ কি আসলে 13 বিলিয়ন কাগজে কলমে, না এটা আরো বিলো, এরকম একটা আশঙ্কা কিন্তু এজ এ রাজনীতিবিদ পার্সোনালি আমারও আছে। কারণ কিন্তু ভালো নেই, বাংলাদেশ 13 বিলিয়নের উপরে নাই এটা কনফার্ম আপনি মনে করছেন? বরং আপনি থ্যাংক ইউ। মনে করছেন আপনি 13 বিলিয়নের সাংবাদিক, নিচে? আচ্ছা, হুম। আমি এই জায়গাটা থেকে সাংবাদিকদের জায়গায় আসছি। আর দুইটা কথা বলে, একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক, হুম। আমরা বিভিন্ন সময় এই নিউজে দেখি যে প্রমোদ ভ্রমণে যাচ্ছেন অথবা তাদের সাথে একটা ইন্টারাকশন হচ্ছে। ডেফিনেটলি উই আর নট মানে মাচ শিওর অ্যাবাউট ইট, বাট হুম। যদি এটা হয় এটা তো আরো বেশি আতঙ্কের। কারণ একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যার রাষ্ট্রের ভালো দেখার কথা, সে যদি হুম। কোনো ইন্ডিভিজুয়ালের ভালো দেখা শুরু করে, সেখানে অবশ্যই গলত হবে, এবং অবশ্যই রাষ্ট্র সেখানে হুমকির সম্মুখীন থাকবে এবং থাকছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমি গভর্নমেন্টের কাছে, নিশ্চয়ই অনেক গভর্নমেন্ট এজেন্সি, গভর্নমেন্টের লোকজন হয়তো আজকে আমাদের টকশোটা শুনবেন, সাইফুল সাগর ভাইয়ের টকশো অনেকেই দেখেন। তো আমি হুম। এই জন্য একটা মেসেজ দিতে চাই, বিশ্বাস করেন বাংলাদেশের রিজার্ভ যদি একটা হ্যান্ডসাম ফিগারে থাকে, এটা তো যে সরকার চালাচ্ছে তার জন্যই ব্যাটার, সেই হুম। স্মুথলি দেশটাকে রান করতে পারবে। এটা তো আমার আপনার বোঝাচ্ছি, ওনাদের বেশি বোঝার কথা। আমি মনে করি আমরা বিরোধী প্ল্যাটফর্মের একজন কর্মী হিসেবে আমরা আওয়ামী লীগকে বা সরকার যারা চালাচ্ছেন তাদেরকে বলতে চাই, আসুক অনতিবিলম্বে আপনারা
রাষ্ট্রের এই অর্থনৈতিক জায়গাটাকে আপনারা একটা ব্যালেন্সিং একটা পজিশনে নিয়ে আসেন, না হলে আপনাদের সবচেয়ে বেশি কষ্ট হবে এবং আলটিমেট সাফারার হবে জনগণ, জনগণের পার্ট আমরাও। সুতরাং আমরা মনে করি দেশটাকে স্মুথলি রান করার জন্য রিজার্ভ সহ টোটাল এই ব্যাংকিং সেক্টরটাকে আপনারা একটা শৃঙ্খলার ভিতর নিয়ে আসেন। আর না হয় কিন্তু জনাব আপনারা ওবায়দুল সব। কাদেরের বক্তব্য কিভাবে দেখেন, যে এই যে সাংবাদিকদের ঢুকতে না দেওয়ার আমি বিষয়টা? এখন সাংবাদিকদের পার্টে আসছি। হুম, সাংবাদিক, আপনি নিজেও সাংবাদিক, আমরাও দীর্ঘদিন পত্রিকায় সাংবাদিকতা করেছি, ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকতা করেছি। আমরা সাংবাদিকতার কিছু এথিক্স আছে। প্রত্যেকটা দুনিয়াতে এখন ফার্স্ট ওয়ার্ল্ডে তো অবশ্যই এটা মেনটেন করে, আমাদের দেশেও আছে যে তথ্য প্রবাহের অবাধ সুযোগ, জানার সুযোগ জনগণের আছে। এবং জনগণ এবং এই প্রতিষ্ঠান বলেন, রাষ্ট্র বলেন, সরকার বলেন, এর ভিতর এই তথ্য প্রবাহগুলো যে মিডিয়েট করে তারা হচ্ছে সাংবাদিক, জার্নালিস্ট। আমরা কিভাবে সংবাদ সংগ্রহ করি? আমাকে ইনফরমেশন গুলো দেওয়ার জন্য আমার কিন্তু একটা সোর্স থাকে। সাইফুর হুম, সাগর ভাই দেশে কাজ করেছেন, হুম, আপনার একটা সোর্স আছে। আপনি যে এতগুলো বিষয় নিয়ে কাজ করেন, আপনার অনেকগুলো সোর্স আছে বিভিন্ন জায়গায়, আপনার আর্মিতে আছে, পুলিশে আছে, তারা আপনাকে বিভিন্ন ইনফরমেশন দেয়, তাই না? এটা আমাদের আছে, আপনাদের প্রত্যেকটা মেকানিজমে এটা থাকতে হবে এবং সাংবাদিকদের সবচেয়ে বেশি থাকতে হয়। হুম, অবশ্যই বাংলাদেশ ব্যাংক অন্যান্য যে পাবলিক ব্যাংকগুলো আছে এটার মতো আপনি ঢুকলেন, টাকা তুললেন, বের করেন, দিস ইজ নট। এটা হচ্ছে একটা মাদার বডি, এটা একটা হচ্ছে মাদার অর্গানাইজেশন যেটা টোটাল ব্যাংকগুলোকে সুপারভাইজ করছে, দেখভাল করছে, গাইডলাইন দিচ্ছে, মনিটরিং করছে, এভরিথিং। মানে চেক এন্ড ব্যালেন্সের জন্য এটা। এখানে আপনি পাবলিকলি ঢুকতে পারবেন না এই কথাটার সাথে আমি একমত, কিন্তু হুম, যদি উনি বলতেন যে তথ্য প্রবাহ সংগ্রহ করতে পারবেন না, তাহলে আমি দ্বিমত পোষণ করতাম। হুম, ঢুকতে হলে আপনাকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট যদি আপনাকে না দেয়, তাহলে এটা আপনার নাগরিক অধিকার বা সংবাদ সংগ্রহের অধিকার থেকে আইনগতভাবে কিন্তু আপনি বঞ্চিত করছেন। এটা কোনো রাষ্ট্রে করা উচিত না, সুযোগ নাই। হুম, আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে সেই সাংবাদিক, কারণ আমরা জানি সব সাংবাদিক একইভাবে কাজ করে না। আপনি হুম, নিশ্চয়ই, আপনার অভিজ্ঞতা আছে, আমাদের অভিজ্ঞতা আছে, আমাদের অনেকগুলো সাংবাদিক বন্ধু প্রশ্নবিদ্ধ অনেকগুলো কাজ করে। কিরকম? হয়তো দেখা গেল ঋণ খেলাপির কাছে গিয়ে বললো যে এই তথ্য আপনার কাছে আছে, আমি এখন কি করতে পারি। ওনার থেকে ধরেন কিছু একটা নিয়ে উনি আবার বুঝ হয়ে গেলেন। মানে অনেক সময় দেখা যায় আনডিউ কিছু এক্সারসাইজও আমাদের দু একজন সাংবাদিক বন্ধু করেন। হুম, এটা বাংলাদেশের প্র্যাকটিস আমরা দেখেছি, দেখছি। সুতরাং আমি যেটা বলছি, রিয়েল তথ্য ইনফরমেশন গোপন করার কোনো সুযোগ নেই, করা যাবে না। এটা হুম। বাংলাদেশের ল, ইন্টারন্যাশনাল ল কোনোটাই অ্যাপ্রুভ করে না। না, কিন্তু সেকেন্ড এই বিষয় হচ্ছে, মুহূর্তে বন্ধ করে দেওয়া, যে আপনি যেটা বলছেন যে কিছু কিছু সাংবাদিক দেখা যাচ্ছে যে সাংবাদিকতার নামে অনেক ইনফরমেশন যেগুলি আসলে রাখা উচিত, প্রচার করা উচিত না, সেগুলি প্রচার করে দেয়, সেটার জন্য এই মুহূর্তে যখন আমাদের জাতীয় আর্থিক সংকটের মুখোমুখি আমরা পড়েছি, তখন কি আসলে, যখন মানুষের জানা দরকার যে অ্যাকচুয়াল অর্থনীতির অবস্থা কি, তখন কি ওই অজুহাতে পুরো ইনফরমেশন সাপ্লাইটাকে বন্ধ করে দেওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা? না সেটা সুযোগ নাই। এটা সবসময়ের জন্য প্রিন্সিপাল, আমি যে কথাগুলো আমরা বলছি। এখন সাংবাদিকদের কেন্দ্রীয় ব্যাংকে ঢুকতে না দেওয়ার পেছনে পারপাসলি সরকারের অন্য কোনো কারণ রয়েছে বলে আপনি শেষ পর্যন্ত এটা না, বোঝেন? আমি আমি একটা একটা বিষয় দ্বিমত। আমি আপনাকে যেটা বলছি, আমি ওবায়দুল কাদের সাহেবের একটা বিষয়ে আমি একমত, সেটা হচ্ছে আপনি যখন তখন যেন তেন ভাবে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আপনি ঢুকতে পারবেন না। যদি কোনো সময়ের জন্য ঢুকতে পারবেন না এরকম নিষেধাজ্ঞা হয়, এটা অবশ্যই গণতান্ত্রিক কোনো সুযোগ, এই গণতান্ত্রিক রাষ্ট্রে এটার কোনো সুযোগ নাই। সুতরাং না, আমি তো কিন্তু একমত বলছেন হচ্ছে। এরকম ঢুকতে পারবেন না, আর উদাহরণ চেয়েছেন তিনি, পৃথিবীর কোথায় আছে যে কেন্দ্রীয় ব্যাংকে এরকম অবাধে সাংবাদিকরা ঢুকতো? কিন্তু এতদিন তো আমাদের ঢুকতে পারতো না। অবাধে সেটা হলো অবাধে এতদিন মানেটা আমাদের যদি এরকম আমাদের হয়। কেন্দ্রীয় ব্যাংকগুলোতে এতদিন অবাধে সবাই সব ধরনের সাংবাদিকরা ঢুকতে পারতো। ডেফিনেটলি একটা ডিউ অথরিটির কাছে গিয়েই তো ইনফরমেশন চাইতো, এমন না যে গিয়ে এক্স্যাক্টলি। নিজেরা কম্পিউটারে বসে যেত নিজেদের মতো করে নিজেরা ইনফরমেশন বের করবে, ব্যাপারটা তো তা না। তবে যখন যেই ইনফরমেশন প্রয়োজন সেই অথরিটির কাছে গিয়ে ইনফরমেশন নেওয়ার একটা সুযোগ ছিল, এখন সেটাকে সাইফ বন্ধ ভাই, করে দিয়ে। আপনার, আই গট হুম, ইট। আমার আমার যেটা মনে হয়, বাংলাদেশ ব্যাংকে নিশ্চয়ই আপনি গেছেন, আমরা সবাই গেছি। হুম, বাংলাদেশ ব্যাংকে এমনিই তো আমাদের ঢুকার সুযোগ নাই, তো হুম, অবশ্যই পাশ নিয়ে ঢুকতে হয়। এবং আপনি কার কাছে যাচ্ছেন, কি আছে, সব ইনফরমেশন গুলো লিখতে হয়। হুম। সুতরাং এটা তো এমনিতেই আজকে ওবায়দুল কাদের সাহেব বলছে এই জন্য না, এটা আগে থেকেই কিন্তু অবাধে ঢোকার সুযোগ ওখানে নাই। না, পাস তো আপনাকে লাগে, কোন, সেটা স্বাভাবিক, কিন্তু অবশ্যই তাহলে সাংবাদিকরা যে কোনো সময় পাস চাইলে এবং ভিতর ঢুকতে চাইলে দেওয়া হতো, এখন এটা দেওয়া দেয়া, হয় না, এটা হলো ব্যবধান। হুম, না যদি এভাবে আপনি ইনফরমেশন গ্যাপ যদি না হয় যে চাইলে দেয়া হচ্ছে না, তাহলে
অবশ্যই এটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এটা কোনোভাবে সুখকর না, এটার জন্য অবশ্যই আমি পার্সোনালি এটার এখন জন্য চালিয়ে দেওয়া হচ্ছে নিন্দা না, হয়তো জানাই। একটা নির্দিষ্ট জায়গাতে গিয়ে আপনাকে ইনফরমেশন গুলো নিতে হতো, কিন্তু আগের মতো করে যে কোনো সময় সাংবাদিকরা চাইলে ভিতরে ঢুকে গিয়ে যার তার দেখা যাচ্ছে তার মতো করে সে যে কোনো জায়গায় গিয়ে ইনফরমেশন নেওয়ার একটা সুযোগ ছিল, একটা অবাধ চলাফেরার সুযোগ ছিল, সেটি নাই। এটা হলো মূল বিষয় আর কি। জি। জি, তো আমি লাস্ট যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে সাংবাদিকদের নিজস্ব সোর্স থেকে আপনি ওখানে গিয়ে তো ধরেন অফিসিয়াল টাইমে আপনি সবগুলো বিষয় নাও হতে পারে, আপনার সোর্স গুলো আপনাকে স্ট্রং করতে হবে, আপনার সাংবাদিকতার মেকানিজম আপনাকেই, বিষয়টা আপনাকেই আত্মস্থ করতে হবে, আপনাকেই মেকানিজমটা তৈরি করতে হবে। সুতরাং ওখানে কি ইনফরমেশন, আচ্ছা সাফি সাহেব ভাই, আপনার কাছে নিশ্চয়ই জানা আছে হুম। ডেস্কে যে রিপোর্ট গুলো হয়, অনেক রিপোর্ট তো আমরা জানি, ইভেন হুম। রিপোর্টার কখনো ওই স্থানে জানো নাই, কিন্তু হুম। ওনার ইনফরমেশন সেক্টরটা এত স্ট্রং বা হুম। ইনফরমেশনটা এত অথেন্টিক, হুম। কাগজপত্রগুলো এত বেশি অথেন্টিক যে হি ক্যান পাবলিশ অ্যাবাউট এনিথিং এভরিথিং, কারণ তার হুম। কাছে এভিডেন্স গুলো আছে। সুতরাং রাইট। সবসময় যে সবখানে ফিজিক্যালি যাইতে হবে একজন সাংবাদিককে ইটস নট নেসেসারি। নাও অনেক বিজ্ঞ সাংবাদিকরা অনেক বেশি ইনভেস্টিগেটিভ রিপোর্ট আমাদের কাছে জাতির কাছে পেশ করতে পারে। তবে আমি যেটা মনে করি, ওবায়দুল কাদের সাহেব যতই বলুক, যদি একজন রিয়েল সাংবাদিক, বিজ্ঞ সাংবাদিক চায় প্রতিটা ইনফরমেশন জাতির কাছে ক্লিয়ার করতে পারে, এতটুকু বিজ্ঞতা, এতটুকু আহ, মানে প্রাজ্ঞতা আমাদের সাংবাদিকদের এখনো আছে বলে আমি বাংলাদেশে মনে করি। এবং এই ইনফরমেশন গুলো আমি মনে করি সাংবাদিকদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, দেশের রাজনীতির স্বার্থে, আল্লাহর বাস্তে আমাদের অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যে পরিমাণ রিপোর্ট গুলো জাতি জানা দরকার প্রত্যেকটা আপনারা পাবলিশ করবেন, এবং আমরা সেটার অপেক্ষায় আপনাকে থাকলাম। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।